নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের পার্ট 2 নিয়ে। পার্ট 2 এয়ারপোর্টের একদম ভিতরে। এখান থেকে আমি লাইভ স্টার্ট করেছিলাম, আর এখান থেকে তোমাদের দাদাভাইয়ের ফোনে এই ভিডিওগুলো হয়েছে। তো একদম এয়ারপোর্টের ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো, আর ভিতরের পুরো সুন্দর করে তোমাদের দৃশ্যগুলো দেখাবো, আর কিভাবে কোথা দিয়ে প্লেন ওঠে আর কি কি হয় সমস্ত তোমাদের কাছে আমি শেয়ার করব। তো যিনি বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না লাগে নিজের মতো স্কিপ করে বেরিয়ে যাবেন। তো চলো, আমরা চলে এসেছি এয়ারপোর্টের একদম ভিতরে। দেখো পুরো গ্রিন গ্রিন গ্রিন, আর উপরে দেখো জাস্ট প্লেনটা এই উঠলো। হ্যাঁ, জাস্ট এই যে পিছনে দেখো, এখানে 6-7 তলা নিচটায়, তারপরে 14 তলা পর্যন্ত আছে। দেখো কত বড় এরিয়া জুড়ে, দেখো কত বড় এরিয়া জুড়ে। তো এই উপরটা দিয়ে কিন্তু প্লেনগুলো ওঠে এইটার পিছনে। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি আছে, আর উপরে যে ফ্লাইওভারটা দেখালাম, ওই ফ্লাইওভার থেকে কিন্তু এই পর্যন্ত সবাই আসে, একদম ডাইরেক্ট উপরতলায় চলে যায়। ওখান থেকে টিকিট দেখিয়ে কিন্তু এন্ট্রি হয়, এন্ট্রি হয়ে তারপরে ভিতর থেকে কিন্তু ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে তারপরে ওখান থেকে কিন্তু প্লেনগুলোকে ধরতে হয় আর কি। তো এখান থেকে আমরা দেখো জাস্ট এখন ঢুকছি, এখনও কিন্তু ঢুকে পারিনি। এই যে কিন্তু মেন গেট, এই গেটটা দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারো, আবার উপর দিক দিয়েও কিন্তু তোমরা আসতে পারো। তো যাই হোক, আমরা এখন ওই যেহেতু আমরা টিকিট কাটিনি, তো এই দিকের ভিতরে আমরা ঢুকতে পারবো না, কিন্তু ভিতরে ওই দিক থেকে ভিতরে যাওয়া যাবে, ঠিক আছে, সেদিক দিয়ে আমরা যাব। তো চলো, গরমের সময় এখানে চলে আসি আর হাওয়া বাতাস খাই। তো এখান থেকে আমরা একদম উঠে গেলাম, এখানে কিছু সব ছবি টবি তুললাম, তারপরে তোমাদের সাথে লাইভে তখন গল্প করছিলাম আমি আর তোমাদের দাদা ভাই। এই যে তোমাদের লাইভের সাথে এই যে দেখো, এই ফোনটা নিয়ে তোমাদের সঙ্গে আমি লাইভে গল্প করছি, আর এই যে পুচকুসোনাকে নিয়ে হাঁটছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে তোমাদের দাদা ভাই এই ভিডিও ক্লিপগুলো কিন্তু নিয়েছে। তো কেমন হয়েছে, তো যদি ভালো হয় অবশ্যই তোমাদের দাদা ভাইকে কিন্তু একটু থ্যাংক ইউ জানাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর গাছগুলো, কি সুন্দর করে কাটা। আর সেদিন কিন্তু বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। লাস্টে তোমাদেরকে দেখাবো রাত হয়ে গেলে লাইটিংটা কেমন লাগে, এই ভিডিওর লাস্টের দিকে তোমাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই যদি দেখতে হয় ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এই যে লেখাই আছে তোমাদের এয়ারপোর্টের যে নাম বা সমস্ত কিছু এখানে লেখা আছে। আর এখান থেকে সাইড দিয়ে কিন্তু সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে তারপরে ঢোকা যায়, সেখানেও আমরা যাব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তা দেখো এই গাছগুলো কি সুন্দর, একদম লেবেল করে বড় বড় কাঁচি দিয়ে না কাটে, তো লেবেল করে কি সুন্দর করে রাখা রয়েছে। আর এই দেখো পিছনে দেখো স্বাধীনতার পতাকা, আমাদের মানে ইন্ডিয়ান পতাকা ফ্ল্যাগ উড়ছে। আর এদিক দিয়ে দেখো প্রচুর গাড়ি যাচ্ছে, উপর দিয়েও গাড়ি যাচ্ছে, আর নিচ দিয়েও কিন্তু রাস্তা, সেখান দিয়েও কিন্তু গাড়ি যাচ্ছে। তো এখানে একটা এয়ারপোর্টের একটা মন্দির আছে। হ্যাঁ, সেই মন্দিরটা শিব মন্দির। একদম ফার্স্ট টাইম আমি ওই শিব মন্দিরে এসেছিলাম হেঁটে হেঁটে, মানে ওই দিক দিয়ে আর কি, পুরো শিবের মাথায় জল ঢালতে আর কি। খুব সুন্দর মন্দিরটা। তো আজকে যাওয়ার কথা ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তোমাদের এই লাইটিংটা দেখাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সেখানে যাওয়ার কথা ছিল, যাচ্ছিলাম, কিন্তু জাস্ট বৃষ্টি এসে গেছিলো। আর বৃষ্টিতে আমরা সবাই কিন্তু ছাতা নিয়ে যাইনি, একদম পুরো ভিজে টিজে একাকার হয়েছিলাম আমরা তিনজনেই। পুচকু সোনাও কিন্তু ভিজে গেছিলো, আমরাও ভিজে গেছিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো, তোমরা সবই দেখতে পাবে। তো নিচ দিয়ে দেখো এই যে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর লেখাই আছে ওখানে। আর তারপর দেখো নিচ দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, আর ওই দিকটাও কিন্তু হিন্দিতে লেখা আছে, বাংলায় লেখা আছে, মানে ইংলিশে লেখা আছে, সব রকমভাবে লেখা আছে, যে যাবে তো দেখতে পারবে। তো অবশ্যই দেখো এই সাইডটায় আমরা এখন ভিডিও করছিলাম, আর এখানের ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এখানের ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর অনেক অনেক শেয়ার করেছো, আর সবাই কিন্তু অনেক পছন্দ করেছো। তাই আবারও কিন্তু তোমরা যদি আরও 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 বেশি ভালোবাসা দাও, বেশি বেশি শেয়ার করো, আবারও তোমাদের এয়ারপোর্টের আরও ভিতরের ডিটেলস বা এয়ারপোর্টের ভিতরের সবার সাথে কথা বলানো সমস্ত রকম ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো। কারণ আমার এখানে বাড়ি থেকে একদম কাছে, যেহেতু তোমরা যদি বলো তাহলে আমি সেই রকমের উপরে আমি ভিডিও করে দেওয়ার তোমাদের চেষ্টা করব। কারণ আমার যেতে কোনো প্রবলেমই হবে না, গিয়ে তোমাদের জন্য ভিডিও করব। কারণ তোমরা একটু বলতে হবে, আর তোমাদেরকে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে, তাহলে আমি সেই ভিডিও বুঝে সেই রকম ভিডিও তোমাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব। তাই এই
ভিডিওটা যদি ভালো লাগে বা এই রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও বা ওই ভিতরে গিয়ে যাদের সাথে যারা আছে পাইলট থেকে শুরু করে আরও যারা আছে তাদের সাথে কিন্তু আমি কথা বলতে পারি। তো দেখতে দেখতে দেখো রাত হয়ে গেছে আর পুরো এয়ারপোর্টের গাড়িগুলো রাখা রয়েছে আর কত সুন্দর লাগছে আর কত সুন্দর লাইটিং আর চারিদিকটা দেখো মনোরম। আমরা কিন্তু বিশেষ করে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, এখানে একটা জায়গা নেই দাঁড়ানোর মতো। তো টাটা, সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিতে। টাটা।